بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমরা পবিত্র কোরআন শেখার জন্য একটা দুইটা করতে করতে অনেকগুলা ক্লাস আগিয়ে ফেলছি, অনেকগুলা পড়া শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্লাসগুলোতে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এবং ক্লাসগুলো করার তৌফিক দিচ্ছেন, এজন্য আমরা আল্লাহর আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হযরত ভালো আছি। পড়া কি এইখান থেকে ছিল? গতদিন কি এইখান থেকে পড়া হয়েছিল? নিচেরটা পড়ছিলাম হযরত। এটা জি ওকে। আপনার আমরা গত এটা না ক্লাস তো অ্যাডমিসে পড়ছি আমরা। আপনারা কি এগুলো পড়ছিলেন? এগুলা তো শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে। আর সামনে হ্যাঁ এটা পড়ছি। এখানে তো পড়া উপরেরটা হয় না। উপরেরটা 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 হ্যাঁ এখানে। ওকে, আমরা গত ক্লাসে ওয়াজিব গুন্নার নিয়মগুলো পড়ছিলাম এবং তারপরে আমরা প্র্যাকটিস করছিলাম ওয়াজিব গুন্নাটা আমরা কিভাবে পড়ার ভিতরে পড়ব, বা পড়ার ভিতরে যেখানে আসবে তেলাওয়াতের ক্ষেত্রে আমরা সেইখানে কিভাবে সেটা তেলাওয়াত করব। তো আমরা জানছি যে ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটা হরফে ওয়াজিব গুন্না হয়, একটা হচ্ছে নুন এবং একটা হচ্ছে মিম। হরকতের বাম সাইডে যদি নুন অথবা মিমে তাসদিদ আসে তাহলে ওই নুন এবং মিমকে গুন্না করে পড়তে হয়, অর্থাৎ নাকের ভিতরে উঠিয়ে গুনগুন আওয়াজ মতো হবে এরকম ভাবে পড়তে হয়। এই পড়াটাকে ওয়াজিব গুন্না বলে। যেমন আন্না, জন্না, কুন্না, এরকম ভাবে টেনে পড়তে হয়, নাকের ভিতরে একটা গুনগুন আওয়াজ গুন্না করে পড়তে হয়। এই গুন্না করে পড়াটাকেই ওয়াজিব গুন্না বলে। আমরা এই পেজটা পড়ে আমাদের নেক্সট পড়াতে যাব ইনশাআল্লাহ। লাম্মা, আম্মা, হুম্মা, খুন্নাস, কুন্নাস, ফালাম্মা, ظننا والنجم وتمت وأماما ثم إنهم
ثم إنهم إن جهنم مزمل لهمت قل إني আমরা ওইটার দ্বারা ওয়াজিব গুন্নার পড়াটা শেষ করে ফেললাম। ওয়াজিব গুন্নার পড়া আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আমরা এখন যে পড়াটা পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। সেটা হচ্ছে আল্লাহ শব্দটা কিভাবে পড়বো, আল্লাহ শব্দ পড়ার নিয়ম কি। আল্লাহু 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 আল্লাহু, আমরা এমন মোটা চিকন করে পড়ি। এখন কোন সময় কোনটা পড়বো, কিভাবে পড়বো, এটা পড়ার বিধান কি, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে, বুঝতে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি জি। জি জি। ওকে। আল্লাহ শব্দ দুইভাবে পড়া যায়। আল্লাহ শব্দটা দুইভাবে পড়া যায় বা পড়তে হয়। এক নাম্বার হচ্ছে পোর, এক নাম্বার হচ্ছে কি পোর, আর এক নাম্বার হচ্ছে বারিক। একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে বারিক। পোর মানে হচ্ছে মোটা, মোটা করে পড়তে হবে, আল্লাহু এরকম ভাবে। আর বারিক মানে হচ্ছে পাতলা, আল্লাহু। এটা কি বললেন হুজুর? পুর আর পুর? একটা হচ্ছে পোর, পোর পরশুর অপুর, পোর মানে হচ্ছে মোটা। আরেকটা হচ্ছে বারিক, বারিক, বারিক মানে পাতলা। ক্লিয়ার। জি। এখন পোর, এই যে পোর কখন পড়বো, কখন বারিক পড়বো, কখন মোটা করে পড়বো, কখন হালকা আওয়াজে পড়বো, এটা বোঝার জন্য আমাদেরকে আরেকটু গভীরভাবে বুঝতে হবে, খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, অর্থাৎ তাসদীদওয়ালা হরফের আগের হরফে যদি জবর অথবা পেশ হয়, যেমন দেখেন এখানে আছে জবর, এখানে আছে পেশ, এখানে আছে জবর, এখানে আছে পেশ। আর এখানে কি বলা হয়েছে যে আল্লাহ শব্দের ডাইনে, ডান সাইডের হরফে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। শুধু লামটাকে, অন্য শব্দগুলো মোটা করা যাবে না, শুধু লামটাকে। আল্লাহু আল্লাহু। তাহলে আরো একবার বলি, যদি আল্লাহ শব্দের তাসদীদের ডান সাইডে লাম, সরি পেশ অথবা জবর আসে, সেক্ষেত্রে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। বিষয়টা কি বোঝা গেছে? জি হুজুর। আচ্ছা, যদি আপনারা না বুঝেন অবশ্যই বলবেন, কোনো দ্বিধা ছাড়াই। আমি আবার বলবো, আবার বলবো, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ শব্দের আগের মানে আল্লাহ শব্দ ধরেন এখানে পুরা একটা শব্দ আছে গোটা এটা, এটা পুরাটাই একটা শব্দ বা বাক্য। এইখানে যদি আল্লাহ শব্দের এই তাসদিদের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে এই জবর অথবা পেশ তাসদিদের ডান সাইডে যদি জবর অথবা পেশ থাকে, সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামকে পোর করে পড়তে হবে, অর্থাৎ অর্থাৎ মোটা করে পড়তে হবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের সবার? জি জি হুজুর। হুজুর। মাশাআল্লাহ। বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রসুলুল। হযরত যদি একটু বানান করে করতেন আমাদের জন্য ভালো হইতো মনে হয়। আচ্ছা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, হাপেশ হু, আল্লাহ, আল্লাহু, 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 আল্লাহু আকবার, হামজা কাব জবর আক, বা জবর বা, র পেশ র। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, রসুলুল্লাহি, 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 র জবর র, সিন পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খাড়া জবর লা, হাজের হি, রসুলুল্লাহি, 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 ওয়ামা ওয়া ওয়ামা ওয়ামাল্লাহু, ওয়াও জবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়ামাল, লাম খাড়া জবর লা, হাপেশ হু, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু, হুজুর, জি। লামের সাথে যে আলিফ আছে এই আলিফকে লাম কে ধরবে? লামের সাথে আলিফ না, এটা ধরবে না আপনার, এই মিমটা গিয়ে ওই আলিফটা লামটাকে ধরবে। ও, তার মানে এনার আ টান হবে না নাকি? না। হ্যাঁ। ওয়াও জবর ওয়া, মিম লাম জবর মাল, ওয়ামাল, লাম খাড়া জবর লা, ওয়ামাল্লা, হাপেশ হু, ওয়ামাল্লাহু,
ওয়ামাল্লাহু হামজা সিন জবর আস্তা গইন জবর তাগ আস্তাগ আস্তাগফিরুল্লাহ 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 হামজা সিন জবর আস্তা গইন জবর তাগ আস্তাগ ফাজের ফি রলাম পেশ রুল আস্তাগফিরুল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ قل هو الله أحد قل هو الله أحد أستغفر الله أستغفر الله قل هو الله أحد قل হুজুর এটা هو কুল হুয়া হুজুর এটা কুল হুয়াল্লাহু আহাদ হইল কেমনে? আহারটা আমি এমনি জুড়ে বলছি ওটার সাথে যে কুল হু আল্লাহ বলো আল্লাহ এক, এই জন্য আর কি জুড়ে বলছি আহারটা। আচ্ছা, এই আমি এটাই বলতেছি, এই জায়গাতে আহাদ দেখি এখানে নাই। আহার নাই, কুল জি জি হু আল্লাহ হবে, কিন্তু এখানে ওয়াউলাম জবর ওয়াল্লাম জি। জবল্লাহ কুল হু আল্লাহু আহ কুল হু হু আল্লাহু হু কুল ইয়েস ইয়েস। হু আল্লাহু কুল হু আল্লাহু। আচ্ছা একজন একটু পড়েন তো এটা, আল্লাহ শব্দের লামগুলা মোটা করে পড়তে হবে, একজন পড়েন, কে পড়বেন? জি আমি হুজুর আমি পড়ি, পড়তেছি। হুজুর আমি পড়ি। আচ্ছা পড়েন। আচ্ছা দুইজনই আল পড়েন, একজন আগে পড়েন আর একজন পরে পড়েন। কেন আগে পড়বে? ভাই আপনি পড়েন আগে, সমস্যা নেই আপনি আগে পড়েন। পড়েন। আমি পড়বো হুজুর? জি জি আপনি আগে পড়েন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। ঠিক আছে হুজুর? জি ঠিক আছে আপনি পড়েন। আস আস পাল্লাম একটা দুইবার দুইবার পড়েন, একটা লা। দুইবার দুইবার বলেন। জি হুজুর। একটা পড়া দুইবার করে বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার। ওয়াস ওয়াস র, এটা র জবর র, সিনাও পেশ সু, ও রো লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খারা জবর লা, ওয়ারসুলুল্লাহি হাজের ই, ওয়ারসুলুল ওয়াও নেই এখানে, এখানে ওয়াও নেই। ওয়ারসুলুল ওয়ারসুলুল্লাহি ওয়ারসুলুল্লাহি এখানে লাম নেই, ওয়া। জি আপনার এখানে ওয়াও নেই, ওয়াও আপনি যে ওয়াও বলতেছেন এখানে ওয়াও নেই। আচ্ছা আপনি একটা, আপনি সিরাজ ভাই না? রসুলুল না হুজুর। শিবির আহমেদ ভাই, জি। র- রসুলুল্লাহি হার হাজের হি, হিনা। রসুলুল্লাহি, আমি রসুলুল্লাহি তো বলছি হুজুর। ওয়ামাল
ওয়ামাল্লাহু ওয়াস ওয়াস ওয়াস্তাগফিরুল্লাহি কুল ওয়াস্তাগফিরুল্লাহ, লা হবে, ও লা, লাহা, লা হবে জি 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 লাহা। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ জি, কুল হু আল্লাহু কুল হু আল্লাহু জি, আপনার এইটা ঠিক হচ্ছে না, আছে হুজুর মোটা লাম শব্দটা মোটা করে বলতে হবে আরো একটু। জি, হয়েছে মোটামুটি। এরপরে আরেকজন বলেন। আরো মোটা করে পড়তে হবে লামটা আরো মোটা করে পড়তে হবে। কুল কুল হু আচ্ছা, আচ্ছা, আরেকজন পড়ুক, আপনি একটু আল্লাহু খেয়াল করেন। আরেকজন পড়ুক। সবাইকে সুযোগ না দিলে সবাই মনে কষ্ট পাবে আবার। জি 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 হুজুর, আমি পড়তেছি। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা, আল্লাহু আকবার। জি, জি হুজুর, কিছু বলবেন? বিসমিল্লাহ যে আল্লাহটা হবে, এটা আল্লাহ, এটা হচ্ছে আপনার হবে, মানে বারিক হবে, মানে চিকন আওয়াজ হবে। পাতলা করে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহিম। রহমানির লহি হবে না, রহিম। বিসমিল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহি ওয়া মাল্লাহু আস্তাগফিরুল্লাহ। কুল হুয়াল্লাহু। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আর কেউ পড়বেন নাকি আমরা আগাবো? হুজুর, জি, বলেন। ফার্স্টের যে এইখানে না, এটা আমার একটু কনফিউশন লাগতেছে। লাস্টে যে রাপের শুরু, ওইখানে কিন্তু আমার একটু কনফিউশন লাগতেছে। এটা আপনি একটু একটু বানাম করে পড়েন তো। জি জি। হামজা লাম জবর আল, লাম খারা জবুল্লাহ, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। হামজা কব জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবার, আকবারু। ইয়েস। এ এতক্ষণ যারাই পড়ছে একবারও কেউ বলে নাই। আচ্ছা, আমি বলি আমি শোনেন, এই এটা জন্য আমি বলি। আমরা যখন পড়বো কোরআন শরীফ বলেন বা আরবি যখন যাই পড়বো, আপনার এই যে জায়গাটায় থেমে যাব, যে অক্ষরটা, জি এই থামার এইখানে এটাকে ওয়াকফ বলে। থামার সময় এই জায়গাটা, এই শেষ অক্ষরের জবর জের পেশ যাই থাকে, এটা বাদ পড়ে যায়। আল্লাহু আকবার, ঠিক আছে? এই পেশটা বাদ পড়ে গেলে বার হয়, হামজা কব জবর আক, বার অজবর বার। এবার বাকি জায়গাগুলা কেন বাদ পড়ে না? এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ আছে। আল্লাহ শব্দের ক্ষেত্রে এটা আবার ব্যতিক্রম। আল্লাহ শব্দের ক্ষেত্রে এটা বাদ যাবে না। এখন কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি জি, এখন ক্লিয়ার হয়েছে। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আগাই, হ্যাঁ? আমরা সামনে আগাই। আমরা পড়লাম পোর। পোর বলতে কি বোঝায়? যদি মোটা আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকে, তাহলে মোটা করে পড়তে হবে, এটাকে পোর বলে। আর বারিক কাকে বলে? যদি আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকে। জেদ থাকলে বারিক হবে, আর জবর অথবা পেশ থাকলে পোর হবে। বিসমিল্লাহি। যেমন আউযু বিল্লাহি, এখানে বারিক হবে, মানে পাতলা হবে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। বিসমিল্লাহি। হামজা উ জবর আ, জু আইন পেশ উ, আ উ, উ উ দাল পেশ জু, জু আউযু,
বালাম জের বিল লাম খারা জবর লা হাজের হি আউযু বিল্লাহি আপনারা যখন আমি পড়তে বলবো তখন পড়বেন বাকি টাইমটা মিউট করে রাখবেন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি 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 আলহামদুলিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি 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 ইন্না লিল্লাহি ইন্না ইন্না লিল্লাহি ইন্না 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 লিল্লাহি ইন্না লিল ইন্না ইন্না লিল্লাহি লিল্লাহি ইন্না লিল্লাহি ফি দীনিল্লাহি অর্থাৎ এখানে যদি তাসদীদের ডান সাইডে কি হয় জের হয় তাহলে পাতলা পাতলা করে পড়তে হবে আর তাসদীদের ডাইনে যদি জবর হয় তাহলে মোটা আওয়াজে পড়তে হবে আচ্ছা ওই সাইডে যারা পড়েন নাই আসলাম মোহাম্মদ ভাই সাব্বির আহমেদ ভাই আসলাম মোহাম্মদ ভাই আপনি ভাই এইখান থেকে পড়েন আপনি এটা
বিসমিল্লাহির রহমানির রহিম। মিউট হয়ে গেছে মানে আপনার ওখান থেকে একটু দেখেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ইন্না লিল্লাহি ফি দিনিল্লাহি হুজুর আচ্ছা, এরপরে সাব্বির আহমেদ ভাই আপনি পড়েন। ভুল হয়েছে কি হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির আমি রহমানির আরেকবার রহিম। বলি যে তাসদীদের ডান সাইডের যদি পেশ হয়, ঠিক আছে, তাসদীদের ডান সাইডে যদি পেশ হয় অথবা জবর হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে পুর, মানে মোটা। আর তাসদীদের যদি জের হয় তাতে হবো তাসদীদের ডানে যদি জের হয় সেক্ষেত্রে গুণনা করতে হবে, বারিক। মানে আপনার পাতলা করে গুণনা করতে হবে, বারিক আর কি। আমারটা কিছু হইল হুজুর নাকি হইল না? কইছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আরো ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরু করব। জি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহ ফি দানিল্লাহ হুজুর। আরেকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ইন্নাল্লাহি ফি দানিল্লাহি আবারটা শেষেরটা আবারটা বলেন, শেষেরটা ভুল হয়েছে, আবার একটু বলেন। ফি দি ফি দিনাল্লাহি ফি দীনিল্লাহি। এর আগে হ্যাঁ, এর টান আগে ভুল হয়েছে। এর আগেরটাও হয় ফি নাই। দিনিল্লাহি আর এর আগেরটা হবে ফি দিনিল ইন্নালিল, এর আগেরটা হবে ইন্নালিল্লাহি। ইন্নালিল্লাহি হুজুর ইন্নানিল্লাহির মধ্যে দুইটা আলিফ, দুইটা ই আছে, দুই আলিফটা নেবো না দুই জায়গায়। জি, ইন্নালিল্লাহি। জি ইন্নালিল্লাহি আচ্ছা, আমরা এটা আবার একটু পড়ি, হ্যাঁ? ইন্নালিল্লাহি যদি জবর অথবা পেশের বাম পাশে তাসদীদ হয়, মানে আল্লাহ শব্দের লামের ডান সাইডে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামের ডান সাইডে যদি জবর অথবা
পেশ হয় সেক্ষেত্রে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দটাকে কি করতে হবে? মোটা আওয়াজে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের তাসদীদের ডানে যদি জের হয় সেক্ষেত্রে আল্লাহ শব্দটা চিকন করে পড়তে হবে। এটুকু কি বোঝা গেছে? জি হুজুর। জি হুজুর। আমার মনে হয় আরেকটা সহজ কায়দা আছে। আল্লাহ শব্দের আগে যদি উপরে মানে পেশ আর জবর তো উপরে থাকে, আর জের গুলা থাকে নিচে, নিচের গুলা থাকলে পাতলা। চিকন পাতলা করে, উপরে থাকলে মোটা করে। এটা মনে হয় একটু বেশি মনে থাকতো আমার। আচ্ছা, এটা আমি আরো ভালোভাবে বলে দেই। আল্লাহ শব্দের তাসদীদের আগে যদি উপরের দুইটা চিহ্ন থাকে অর্থাৎ হরকত এবং পেশ থাকে সেক্ষেত্রে মোটা করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের নিচে নিচে জের, জের থাকে তাহলে সেক্ষেত্রে পাতলা করে পড়তে হবে। পাতলা করে পড়তে হবে। জি। ইনশাআল্লাহ মনে থাকবে। এই পড়াটা আপনারা কালকে সবাই একবারে মুখস্থ করবেন এইগুলা। এখানে মোট 12টা শব্দ আছে, 10টা শব্দ আছে। ঠিক আছে? একটু একটু স্ক্রিনশট দিয়ে একজন গ্রুপে দিয়ে দেন। কেউ একজন স্ক্রিনশট দেন এটা। হুজুর আমি স্ক্রিনশট দিছি, গ্রুপে দিয়ে দিতেছি। ওকে। আমরা কি এটা আর পড়বো নাকি নতুন পড়ায় যাব, সামনে আগাবো? নতুন পড়ে নতুন পড়া গান হুজুর, নতুন পড়া গান। ওকে। গিয়াস ভাই আছে কি আজকে? فإن الجنة ফা জবর ফা। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি আরো একটু বড় করব? না, দেখতে পাচ্ছি। ফা জবর দেখতে ফা, পাচ্ছি। হামজা নুন জের ইন, ফা ইন, ইন, নুন লাম জবর নাল, ইন, ফা ইন নাল, নাল, ইন, জিম নুন জবর জান, নুন জবর না, তা জবর তা। জান্না, জান্নাতা, জান্নাতা। فإن 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 الجنة جنة جنة فإن الجنة ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল। ফাইনাল জান্নাত, এটা কি বুঝছেন আপনারা? জি জি হুজুর হুজুর, বুঝছি। জি হুজুর। فمهل الكافرين فمهل الكافرين فمهل الكافرين فمهل الكافرين هم البينات هم البينات هم البينة هم البينة هم البينة هم البينة
والنازعات হুজুর ওয়ান্নাজিআতি হবে হুজুর, আতি বসলেন আপনি মনে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হুজুর। জি 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 জি। والنازعات আবার ইয়েস। এটা এভাবে পড়া যাবে, আবার এভাবে পড়তে পারবেন। والنازعات হ্যাঁ, মানে আপনি ওখানে অফও করতে পারবেন, আবার অফ নাও করতে পারবেন। والنازعات এটা কন্টিনিউ যদি যায় তাহলে জিহাতি পড়তে হবে না, জি, যদি কন্টিনিউ কন্টিনিউ যায় কন্টিনিউ গেলে আপনার والنازعات আতি হ্যাঁ, পড়তে হবে, আর যদি আপনার থামলে আত পড়তে হবে, আর যদি কন্টিনিউয়াসলি আপনি পড়তে থাকেন তাহলে তাহলে আতি পড়তে হবে। আতি পড়তে হবে। والناشطات 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 ভাই একটু মিট করে বলেন, মানে হুজুরের চার্জ শোনা যায় না। একটু মিউট করে পড়েন। والناشطات والناشطات আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে। আমরা আগামীকালকে আমাদের ক্লাস হবে, ঠিক ওকে আছে? হুজুর, সমস্যা আচ্ছা আমরা হুজুর, তফসিল পড়ে শেষ করি। জি, ঠিক আছে ওকে, হুজুর। সমস্যা হলে ওয়ান্না শিয়াতি, এখানে কি দুইটা আলিফ والناشطات ততি তোয়ার উপরেও ততি খারাজের আছে, খাড়া জবর জবর আছে, আছে। আর নুনের উপরেও আছে। জি, এখানে দুই জায়গায় টান হবে। ওয়ান্নাশিতাতি প্রথমে নুনটা তো গুন্না হবে, ওয়ান্নাশিতাতি। শীততি ওকে, হযরত আমরা গুণ না হলে টান হবে না, না এক আলিফ? গুন্না হইলেও টান হবে। ওয়ান্নাশিতাতি। শীততি আচ্ছা, আমরা শেষ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।